ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট পরিসরে হলেও এমন একটি সুন্দর সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের সুযোগ দান করেছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আজকের এই অধিবেশনের সভাপতি সাহেব এবং সঞ্চালক, পাশাপাশি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সুধী এবং প্রশিক্ষণার্থী ভাই ও বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আমাকে আলোচনার কথা বলা হয়েছে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। দায়িত্ব বনাম জবাবদিহিতা এবং আমরা কোথায় দাঁড়িয়ে। আসলে আমরা এই পৃথিবীতে কেন এসেছি? আমরা কি এসেছি না কেউ আমাদেরকে এনেছেন? এই বিষয়গুলো আসলে আমাদের খতিয়ে দেখা দরকার। আমরা তো নিজের ইচ্ছায় এই দুনিয়াতে, এই জগতে পদার্পণ করিনি, কেউ আমাদেরকে নিয়ে এসেছেন। তাহলে কেন তিনি আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে আসলেন? তার তো একটা লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই আছে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আল্লাহ মানব এবং দানব এই দুটো জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তো সেই ইবাদত, এটা আমরা যেটা বুঝি সাধারণত ইবাদত বলতে আমরা যে ক্ষুদ্র পরিসরে ব্যক্তিকেন্দ্রিক কিছু ইবাদতকে বুঝি। আসলে ইবাদত তো শুধু ব্যক্তিকেন্দ্রিক বিষয়টি নয়, বরং এটা অনেক ব্যাপক এবং সর্বব্যাপী একটি বিষয়। তা আমাদের দায়িত্ব শুধু এটা নয় যে আমি সঠিক পথে চলছি কিনা এটাই শুধু আমি দেখব, আমার পারিপার্শ্বিকতা, আমার আশপাশ এটা আমি দেখব না, বিষয়টা এরকম নয়। যেমনটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে তোমরা তো আল্লাহর এই বাণীটি পড়ে থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররু মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মানুষেরা, তোমরা তো আল্লাহর এই কালামটি পড়ো যে হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করো, আলাইকুম আনফুসাকুম, নিজে বাঁচার চেষ্টা করো। লা ইয়াদুররু মান দাল্লা লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমরা যদি হেদায়েত পাও তাহলে অন্যরা গোমরা হলো না পথভ্রষ্ট হলো, এটা তোমাদের কোনো ক্ষতি করবে না। অর্থাৎ আয়াত থেকে যেন বোঝা যাচ্ছে, যেটা বাংলা প্রবাদ বাক্য আমরা বলি, চাচা আপন জান বাঁচা, যে আমি নিজে বাঁচলেই যেন আমার আর কোনো দায়িত্ব থাকছে না। কিন্তু এই আয়াতটি পাঠ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সংযোজন করলেন। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি জালেমকে পাকড়াও না করো, জালেমকে জুলুম হতে প্রতিহত না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে পাকড়াও করবেন, তোমাদের সবাইকে আযাবে নিপতিত করবে। তাহলে বোঝা গেল যে দায়িত্ব আত্মকেন্দ্রিক নয়, এটা আরো ব্যাপক। আপনি যেমন আপনাকে রক্ষা করবেন, আপনার পারিপার্শ্বিক, আপনার আরো যে আশপাশের লোকজন আছে তাদেরও দায়িত্ব আপনার উপরে অবশ্যই আছে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক আয়াতেই বলেছেন।
তার মধ্যে তো একটি আয়াত হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানেও দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করো, নিজেদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আর কাকে? ওয়া আহলিকুম, এবং তোমার পরিবার পরিজনকেও বাঁচাও, রক্ষা করো। আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করছেন, কিন্তু আসলে এখানে উদ্দেশ্য শুধু নবী নয়। পবিত্র কোরআনে যে সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আদেশ করা হয়েছে সেখানে আমরাও শামিল আছি। শুধুমাত্র ওই সকল ক্ষেত্রে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষায়িত, যেটা ব্যাপকতা রাখে না। বাকি সব বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা সম্বোধন করা হয়েছে আমরা উম্মতরাও সেটাতে সম্বোধিত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, এবং আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করান। তাহলে দায়িত্ব কিন্তু বেড়ে যাচ্ছে। প্রথমে দায়িত্ব ছিল আপনার নিজেকে বাঁচান, তারপরে আসলো পরিবারকে বাঁচান, তারপরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে দায়িত্ব ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, এবং আপনার আত্মীয় স্বজনকেও সতর্ক করে। এরপরে আরো ব্যাপকতা এসে গেল, লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। আল্লাহ বলছেন যে এবার আরো পরিধি ব্যাপক হলো, যে আপনি উম্মুল কুরা মক্কাবাসীকে ভীতি প্রদর্শন করান এবং এর আশপাশে যারা রয়েছে, আশপাশের নগরী, তাদেরকেও আপনি ভীতি প্রদর্শন করাবেন। তাহলে বোঝা গেল যে এই দায়িত্বটা আমাদের সর্বব্যাপী, নিজে থেকে শুরু করে ব্যক্তি, সমাজ, পরিবার এবং রাষ্ট্র, আন্তর্জাতিক সর্বপর্যায়ে আমাদের উপরে দায়িত্ব এসে গিয়েছে। দায়িত্ব এবং জবাবদিহিতা একটি হাদিসে আমাদের জন্য যথেষ্ট। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমরা প্রত্যেকেই আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই একটি হাদিসে আমাদের জন্য মাইল ফলক, এখানেই যেন সবকিছু আছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো ব্যাখ্যা করে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষ কার কার উপরে দায়িত্বশীল। একজন শাসক, তিনি তার যত প্রজা আছেন তাদের দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে। পরিবার প্রধান, তার অধীনস্থ সন্তান, স্ত্রী, পুত্র, বাবা মা, তাদের দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে। এমনকি পরিবারের যে গৃহিণী আছে, আমাদের মা বোন যারা আছে, তারাও দায়িত্বশীল, তারা তাদের দায়িত্ব সম্পর্কেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেরাই নিজেদের হিসাবটা ভালো করে নাও আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে। মানে তোমরা হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে কমপ্লিট করে রাখো, ক্লিয়ার করে রাখো। সম্মানিত ভাইয়েরা, এই দাওয়াতি বিষয়গুলো আমরা অনেকেই মনে করি এটা আলেম ওলামাদের দায়িত্ব, আমরা সাধারণ মানুষ, আমাদের এটা দায়িত্ব নয়। এবং আমরা অনেকেই দলিল হিসাবে বেশ কিছু আয়াতও ব্যবহার করি। যেমন শুরুতে যে আয়াতটি পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে একটি দল থাকা উচিত। এই যে এখানে আমরা এই সকল আয়াত দিয়ে অনেকে আমরা এমনটি বুঝেছি যে তাহলে সবার দায়িত্ব এটা নয়। মিনকুম মানে তোমাদের মধ্য হতে কেউ কেউ যদি এই দায়িত্ব পালন করে তাহলে সমস্যা নেই। কিন্তু মুফাসসিরিন কেরামদের, যদিও হ্যাঁ আপনার মতটাও একদল ও মুফাসসিরিন কেরাম গ্রহণ করেছে, তবে যারা মুহাক্কিক, বিশেষ গবেষক যারা, তারা বলছেন যে এখানে মিনটা আংশিক বোঝানোর জন্য ব্যবহার হয়নি, বরং এটা লিবায়ানিল জিন্স মানে জাতকে বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। অর্থাৎ তোমাদের সবার প্রতি এই দায়িত্ব। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ মানে যেমন আল খাতামু মিন যাহাবিন, এখানে যেমন মিনটা একটা পদার্থকে বোঝানোর জন্য ব্যবহার হয়েছে, এখানে মিনটা পুরো জাতিকে বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিনকুম ফিরকা ফালাউলা নাফারা মিনকুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এখানেও দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু মানুষকে এই দায়িত্ব দিয়েছেন। আসলে কিছু মানুষ বলতে বোঝায় কি, দায়িত্ব আসলে আমাদের সবার উপরেই ফরজ, যার যার গণ্ডির ভিতরে থেকে তার উপরে এটা ফরজ।
তবে এই যে দুটো আয়াতে দেখলেন, এটা হচ্ছে বিশেষ দায়িত্ব, যেখানে আরো বিশদভাবে মাসলা মাসাইল সহ জানা, এটা হচ্ছে একটা বিশেষ গোষ্ঠীর দায়িত্ব। কিন্তু মূল দায়িত্ব আমাদের সবার উপরে, আলাকুল্লি ফারদিন মিনাল মুসলিমিন, মুসলিমদের প্রত্যেকটা সদস্যের উপরে এই দাওয়াতি কাজটা ফরজ। এবং দলিল হিসাবে দেখুন, বেশ কয়েকটি দলিল কোরআনে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'আনি। তাহলে এই আয়াতে দেখুন কি বোঝাচ্ছে, যে এটি আমার রাস্তা, আমরা আল্লাহর দিকে আহ্বান করি জেনে বুঝে, আলা বাসীরা, জেনে বুঝে, জ্ঞানের ভিত্তিতে। এই দায়িত্বটা কার কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, নবীকে বলাচ্ছেন যে আনা ওয়া মানিত্তাবা'আনি, আমার এবং আমাকে যারা অনুসরণ করেছে তাদের প্রত্যেকেরই এই দায়িত্ব। তাহলে কি আপনি এটা বুঝবেন যে এটা শুধু আলেম ওলামার দায়িত্ব? বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে যারা অনুসরণ করেছে। এখন আপনি বলুন তো, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন কিনা? যদি আপনি অনুসরণ করে থাকেন, আপনার উপরেও এটা দায়িত্ব। তবে হ্যাঁ, আমি আবারও বলি, ভুল বোঝার সুযোগ নেই। আমার দায়িত্ব, আপনার দায়িত্ব হয়তো আপেক্ষিক হতে পারে। যিনি তালাকের মাসআলা জানেন তিনি ওটা বলবেন, যিনি সুদের মাসআলা ভালো করে জানেন তিনি ওটা বলবেন, যিনি খাওয়ার আদব জানেন তিনি ওটা কাউকে শিখাবেন, বলবেন। এটাই তো, যিনি যেটুকু জানেন সেইটুকু পৌঁছিয়ে দেওয়া, এটা হলো আপনার উপরে দায়িত্ব। এছাড়াও দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহা ওয়া লা উশরিকা বিহি শাইআ। এবং আল্লাহ বলছেন যে হে নবী, আপনি বলুন যে আমাকে আদেশ করা হয়েছে যে আমি আল্লাহ ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। এরপরে বলছেন আদউ ইলাইহি, ইলাইহি আদউ ওয়া ইলাইহি মাআব, আমি তার দিকেই মানুষকে আহ্বান করি, আল্লাহর দিকেই মানুষকে আহ্বান করি। এটা হলো নবীর দায়িত্ব। যদি হয় তাহলে আমাদের সবারই এই দায়িত্ব। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো স্পষ্ট করে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এখানে আমি আবারও বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা মানে আমাদেরকেই সম্বোধন করা। উদউ ইলা সাবিলি রাব্বিক, আপনার রবের রাস্তার দিকে, পথের দিকে আপনি মানুষকে আহ্বান করুন, তবে হিকমতের সাথে, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, শালীনভাবে, ভদ্রতাভাবে, মার্জিতভাবে দেওয়া হয়েছে। এবং সূরাতুল আসরেও দেখুন আল্লাহ বলছেন যে সব মানুষ তো ক্ষতিগ্রস্ত, আল্লাহ বললেন, তারপরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এই যে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি মানে কি? আপনি যদি হকের দাওয়াত না দেন তাহলে আপনিও ক্ষতিগ্রস্তের মাঝে অন্তর্ভুক্ত হবেন। তাহলে আপনি যদি ক্ষতিগ্রস্ত মানুষগুলো থেকে নিজেকে বের করতে চান, অবমুক্ত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? হকের দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও এটা বোঝা যাবে। যেমন তিনি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মাঝে যে কেউ ইসলাম বিরোধী গর্হিত কোনো কর্মকাণ্ড দেখবে, সে যেন হাত দ্বারা বাধা দেয়। তা যদি না পারে তাহলে ভাষার দ্বারা, মুখের দ্বারা, কলমের দ্বারা, লেখনির দ্বারা বাধা দিবে। তাও যদি না পারে তাহলে অন্তরে অন্তরে সেটা পরিবর্তনের প্ল্যান, পরিকল্পনা আঁটতে থাকবে, করতে থাকবে। যারা শারে মুহাদ্দিসিন কেরাম তারাও এখানে লিখেছেন যে মান রাআ মিনকুম মুনকারান, এখানে কাউকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়নি, বরং সবাইকেই বলা হয়েছে যার সামনে সমাজ বিরোধী, ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঘটবে তারই দায়িত্ব হচ্ছে সেখানে রুখে দাঁড়ানো। তবে স্তরটা 3 স্তরের যে কোনো একটা হবে, হয় সরাসরি হাত দিয়ে, না হয় মুখ দিয়ে, আর না হয় অন্তর দিয়ে। এখন হাত দিয়ে বাধা সেটা হচ্ছে যেটা বলেছেন শাসকদের দায়িত্ব, এটা আমাদের সাধারণ মানুষদের পক্ষে এটা নয়। তবে সেক্ষেত্রেও শ্রেণী বিন্যাস হতে পারে। বড় ধরনের হলে সরকার, ছোট হলে আমরা সামাজিকভাবেও সেটা প্রতিরোধ করতে পারি। এছাড়াও দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি আয়াতও তোমাদের জানা থাকে তাহলে সেটা তোমরা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। তাহলে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাদেরই চলে যাচ্ছেন, কিন্তু আপনাদের স্কন্ধে এই দায়িত্ব দিয়ে যাচ্ছে। এবং বিদায় হজ্জের ভাষণেও কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা
পুনরায় উল্লেখ করেছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, তোমাদের মাঝে যারা উপস্থিত আছো আর যারা উপস্থিত নাই তারা তাদের কাছে পৌঁছিয়ে দিও। সুতরাং এই যে দাওয়াতি কাজ, আমরা অনেকেই মনে করছি যে আমরা সাধারণ মানুষ, আমাদের এটা দায়িত্ব নয়, এটা আলেম ওলামার দায়িত্ব, কিন্তু বিষয়টা তা নয়। আলেম ওলামার দায়িত্ব পালন করবে তার এলেম অনুযায়ী, যে ব্যাপকতা দরকার তিনি সেই প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করবেন। আপনি আপনার জ্ঞান অনুযায়ী যে এটুকু অর্জন করেছেন বিশুদ্ধভাবে, সেটাকে আপনার অধীনস্থ যারা আছেন, আপনার সাধ্যের মাঝে যারা আছেন, তাদের কাছে এটা পৌঁছিয়ে দাও। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব, ক্ষতিগ্রস্তের মাঝে নিমজ্জিত হব। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন, এই কথাটা আমি আগে একটা বলেছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা দেখুন, তিনি কি বললেন, নিজে বাঁচলেই আপনি আর কোনো সমস্যায় পড়বেন না এমনটি নয়, আপনার আশপাশের মানুষকেও রক্ষা করার চেষ্টা করতে হবে। ওই হাদিসটি তো আপনাদের মনে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই যে অন্যায় কাজ দেখে যদি বাধা দেওয়া না হয় তাহলে একটা নৌকার সাথে, একটা জাহাজের সাথে তুলনা করেছিলেন, মনে আছে আপনাদের? জাহাজে লটারি করে কেউ দোতলায় গেলেন, কেউ নিচতলায় আসলেন। নিচতলার মানুষ পানির জন্য দোতলায় যেতে হতো, তো দোতলার মানুষ একটু বিরক্ত হয়, এরাও একটু অপমান বোধ করে। তখন তারা চিন্তা করছেন যে আমরা অযথা উপরে গিয়ে পানি আনবো কেন, আমরা নিচে নৌকাটা ফুটা করলেই তো আমরা পানি পেয়ে যাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই মুহূর্তে যদি দোতলা ওনারা মনে করে যে ওরা নিচতলা কি করে না করে ওটা তো আমাদের দেখার বিষয় না, আমরা তো দোতলায় আছি, কাজ ওরা ফুটা করলো না আর কিছু করলো, ওটা তো দেখার আমার দরকার নেই, তাহলে কি হবে বলুন তো? ফুটা যদি নিচে হয় তো দোতলা যারা অবস্থান করছে তারা কি সুখে থাকতে পারবেন? তারা কি নিরাপদে থাকতে পারবেন? তাহলে বোঝা গেল কি, আপনি শুধু নিরাপদে থাকলেই হবে না, আপনার আশপাশে কেউ অনিরাপদ কোনো পরিস্থিতি ঘটাচ্ছে কিনা সেখানেও আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেকটি আয়াতে বলেছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনা আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু ওয়া আখাযনা আল্লাযীনা যালামু বিআযাবিন বাঈস। এটা হচ্ছে ইহুদ জাতিদের মাঝে একটা ঘটনা ঘটে যায়, যারা অন্যায় কাজে মানুষগুলোকে তিন শ্রেণীতে বিভক্ত করা হলো। একদল সরাসরি ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, আর একদল তারা সরাসরি এদেরকে বাধা প্রদান করেছে, যেভাবে হোক কমপক্ষে মুখে হলেও তাদেরকে মানা করেছে। আর একদল নিরপেক্ষতা অবলম্বন করেছে, বরং যারা ওদেরকে মানা করছিলেন তাদেরকে উল্টা মানা করতেন, যা ওরা কি মানুষ, ওরা কি তোমার কথা শুনবে, অযথা কেন ওদের পিছনে সময় ব্যয় করতে যাও, নষ্ট করো। এই তৃতীয় যেটা মাঝামাঝি আর কি, তৃতীয়টা, তারা এখানে এই অবস্থানে ছিল। তাহলে একদল অপরাধের সাথে সরাসরি জড়িত, আর একদল হচ্ছে নিরপেক্ষ, এদিকেও নাই ওদিকেও নাই, আর আরেক দল আছে তারা ওই অপরাধীদেরকে নসিহত করতেন, পারলে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে আয়াতটা উল্লেখ করলেন, দেখুন দুই শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলছেন যারা আমর বিল মারুফ করেছেন, সৎ কাজের আদেশ করেছেন, তাদেরকে আমরা রক্ষা করেছি। তারা নিজেরাও অপরাধ করেনি, তাদের পাশে আশপাশে অপরাধ ছিল, সেটাকে তারা প্রতিরোধ করার চেষ্টা করেছে। সফল হওয়াটা জরুরি না, চেষ্টা করেছে। এই জন্য আল্লাহ তাদেরকে পরিত্রাণ দিলেন। আর ধ্বংস করলেন কাদেরকে? যারা সরাসরি অপরাধের সাথে জড়িত ছিলেন তাদেরকে ধ্বংস করলেন। কিন্তু তৃতীয় দলটিকে আল্লাহ কি করলেন? মাঝামাঝি যে দলটি ছিল সেটাকে আল্লাহ কি করলেন? এদিকে উল্লেখ করছেন না, ওদিকে উল্লেখ করছেন না। তাদেরকে কি ধ্বংস করলেন নাকি তাদেরকে নাজাত দিলেন? যারা নিরপেক্ষ ছিলেন, মুফাসসিরিন কিরাম বলছেন যে আল্লাহ তাদেরকেও ধ্বংস করেছেন, কারণ তারা এখানে নীরবতা সামর্থ্য থাকা সত্ত্বেও তারা প্রতিরোধ করেনি, তাদেরকে মানা করেনি। এই জন্য তাদেরকেও আল্লাহ কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। সুতরাং এই দাওয়াতি দায়িত্বটা আমাদের সবার জন্যই এটা প্রযোজ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে, এবং আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম, বড় একটি আয়াতে আল্লাহ বলছেন তোমাদের বাপ দাদা বা সন্তান সন্ততি, জায়গা জমি, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য,
এগুলো যদি আল্লাহ এবং তার রসুলের চেয়ে তোমাদের কাছে বেশি প্রিয় হয় এবং আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো, আল্লাহর আযাব নিয়ে আসবেন অচিরেই। সুতরাং আমাদেরকে এক্ষেত্রে সতর্ক হতে হবে। আমরা যে যতটুকু জানি নিজে আমল করার চেষ্টা করি এবং পাশাপাশি আমাদের আশপাশে আমাদের অধীনস্থ যারা আছে তাদের মাঝে দাওয়াতটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আমার দায়িত্ব বলে দেওয়া। নবী রাসূলগণ তো এটাই বলতেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ লাস্তা আলাইহিম বিমুসাইতির। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, নবীদের দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, মানা না মানা সেটা তাদের দায়িত্ব। এই ক্ষেত্রে আমরা নিরাশ হব না। অনেক সময় আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে ব্যাহত হই, যে এত বলি তাও শোনে না, আর বলবোই না। এটা ভুল। বরং আপনার দায়িত্ব বলতে থাকা, এটা হলো আপনার দায়িত্ব। ওরা মানবে না মানবে সেটা আপনার দেখার বিষয় নয়। সফলতা আল্লাহর হাতে। একটা হাদিস বললে হয়তো আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন আমি স্বপ্নে দেখলাম আমার সামনে বিভিন্ন নবী এবং তার উম্মতকে উপস্থাপন করা হচ্ছে। একটি বড় দল দেখে মনে হলো যেটা মনে হয় আমার দল। তো স্বপ্নে বলা হচ্ছে যে না, এটা আপনার দল না, এটা মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী। এরপরও আর একটা বিশাল দল দেখলেন, নবী সাল্লাল্লাহু মনে করলেন এটা হয়তো আমার দল হবে। বলা হলো হ্যাঁ, এটা আপনার দল। বিশাল একটা দল, উম্মতে মুহাম্মদ। পরে আরেকটি দল, আর লোক আসলেন। এইভাবে কমতে কমতে 10 জনের একটা দল, একজন নবী সহ 10 জনের, একজন নবী সহ 3 জনের, একজন নবী সহ আছেন সাথে 2 জন, আরেকজন নবী তার সাথে আছেন 1 জন, আর একজন নবী সেখানে বলা হয়েছে ওয়ালাইসা মা'আহু আহাদ। এমন একজন নবী এবং রাসূল আসলেন যার সাথে একজনও নেই। এখানে চিন্তা করুন, একজন নবী যার কাছে মুআজিজা থাকে, অলৌকিক ক্ষমতায় সমৃদ্ধ, তারপরেও একটা মানুষও তার জীবন কতদিন অতিবাহিত হয়েছে, এই সারা জীবনে মানুষকে দাওয়াত দিয়ে একটা মানুষও কি হেদায়েত করতে পারেনি। এটা ওনার দায়িত্ব না। তাহলে ওনার ছেলে মেয়ে গেল কোথায়, ওনার স্ত্রী গেল কোথায়, ওনার বাবা মা কোথায় গেল, ওনার তো আত্মীয় স্বজন ছিল, শ্বশুরও তো ছিল, এনারা গেলেন কোথায়? তাহলে দেখুন, একটা মানুষও হেদায়েত তার কথা শোনেনি। এই জন্য তো নবীকে আল্লাহ জবাবদিহিতার দাঁড় করেন নিজেকে। আপনাকে দায়িত্ব দিয়ে আমার লাভটা কি হলো? একটাকেও আপনি আনতে পারেননি, একটা নিয়ে আসতেন কমপক্ষে। তাহলে বোঝা গেল এটা আমার আপনার দায়িত্ব না। আমার আপনার দায়িত্ব হচ্ছে বলা। আমাদের বিশেষ করে আমরা আহলুল হাদিসরা আমরা মুখটা শুধু বন্ধই রাখার চেষ্টা করি। আপনি আশপাশে যারা আরো দাওয়াতি কাজের সাথে জড়িত তাদের যদি চরিত্র বৈশিষ্ট্য দেখেন, বিশেষ করে তাবলিগী ভাইদের কারোর সাথে যদি কখনো বাসেও আপনি সিটে একটা সিট পার পাশে, উনি শুরু করবে ভাই কেমন আছেন, শুরু হইলো। এরপরে আল্লাহ রাস্তায় সময় দিচ্ছেন কিনা, উনি ওনার দাওয়াতি কাজ শুরু করে দিল। কিন্তু আমি আপনি নীরব নিস্তব্ধ, মুখই খুলছি না, তাহলে তো এটা সমস্যা। এইভাবে যদি আমরা সবাই দাওয়াতের কাছ থেকে বিমুখ থাকি, এই সত্যের দাওয়াত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আস্তে আস্তে লেজ গুটিয়ে ওই যে দ্রুত মক্কা মদিনার দিকে প্রস্থান করবে। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আমি অনেক বিজ্ঞজন আছেন, তাদের সময়ের প্রতি আমরা খেয়াল করে আমি আলোচনাকে সংক্ষেপ করছি, যদিও আরো অন্য বিষয় বলা যেতে পারে, যেটা হচ্ছে এই দাওয়াতি কাজ করলে আপনার লাভটা কি। এটা হয়তো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি যদি দাওয়াতি কাজ করেন, যতটুকু জানেন সেইটুকুই যদি আরেকজনকে পৌঁছিয়ে দেন, তাহলে আপনার যে উত্তম কথা বলনেওয়ালা আর জগতে আর কেউ নেই। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, দাওয়াত দেয়, তার যে উত্তম আর কেউ হতে পারে না। এবং আপনার দাওয়াতে যদি একটি মানুষও হেদায়েত পায়, তাহলে আপনি কত বড় লাভবান হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খায়বার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছিলেন, তিনি কি বলেছিলেন? প্রথম দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন, বিজয় হয়নি। দ্বিতীয় দিন ওমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পালন করেছেন, বিজয় হয়নি। তৃতীয় দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন। কিন্তু দায়িত্ব দেওয়ার আগে কি বলেছিলেন? যে শোনো, গিয়ে সরাসরি আক্রমণ করে দিও না, এবারও তাদেরকে দাওয়াত দাও। পর্যায়গুলো বলে দিলেন। প্রথমে দাওয়াত, হ্যাঁ, ইসলাম সম্পর্কে তারা যদি সাড়া দেয় তাহলে আর যুদ্ধ করার প্রয়োজন হচ্ছে না। এবং সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম, যে একটা মানুষও যদি তোমার দাওয়াতে এই পথে এসে যায়,
তাহলে অনেকগুলো লাল উটের চেয়েও তুমি বেশি লাভবান হলে। সুবহানাল্লাহ। এবং একটা মানুষ আপনার ডাকে সাড়া দিয়ে এই পথে আসার পরে সারা জীবন যত আমল করবে ওই আমলের ওই পরিমাণ সওয়াব আপনিও পাবেন, ওনার কিন্তু আমলে কোনো কমতি হবে না। মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ সালাত পড়ে না, আপনি তার পিছনে লেগে আছেন, মার্জিতভাবে শান্তভাবে বোঝাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, যেভাবে হোক চেষ্টা করছেন, একসময় আপনার দাওয়াতের ফলাফল এসে গেল, উনি সালাত শুরু করে দিলেন। এই উনি যত দিন সালাত পড়তে থাকবেন, উনি সালাত পড়ে যে পরিমাণ সওয়াব অর্জন করবেন আপনার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। অথচ আমলকারীর কোনো সওয়াবের কমতি হবে না। তিনি বিশাল বড় একটা প্রজেক্ট যেটা আমরা অবহেলা করে রেখে দিয়েছি। আপনি সালাম শিখেছেন, সালামটাই আপনাকে কাউকে শিখিয়ে দেন। একজন বাচ্চাকে একটু খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলাটা শিখিয়ে দেন। এইরকম ভাবে ছোট্ট ছোট্ট বিষয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ছোট্ট ছোট লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিষয়গুলো আমি তো আগেই বলেছি যে আপনার সোর্স অনুযায়ী, আপনার জানা অনুযায়ী দায়িত্বটা পালন করে। এইভাবে যদি আমরা যে কয়জন আহলুল হাদিস আছি, মুহাম্মাদি সমাজে, সালাফি সমাজে আছি, তারা যদি একটু এইভাবে জেগে উঠি, তাহলে কিন্তু আমাদের সমাজ একটা নতুন দিগন্ত খুঁজে পাবে। তো আমরা সবাই মিলে এই কাজটি, এই দায়িত্বটি পালন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই দিনের দাওয়াত যথাযথভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি মূল্যবান আলোচনা উপস্থাপনের জন্য। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের সম্মানিত সভাপতি, বিজ্ঞ প্রাপ্ত আগামী দিন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, ঢাকা মহানগর উত্তর থেকে সম্মানিত সভাপতি মহোদয়কে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে আলোচনা উপস্থাপনের জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট আলমদিন শেখ মোহাম্মদ হারুন হোসাইন হাফিজাহুল্লাহ বিষয় সংগঠনকে সামাজিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উপায় গঠনতন্ত্রের আলোকে সংগঠনকে সামাজিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উপায় সম্মানিত সাহেবকে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। শেখ মোহাম্মদ হারুন হোসাইন হাফিজাহুল্লাহ। যারা বাইরে আছেন প্লিজ এসে যাবেন। এখানে প্রত্যেকেরই আমি মনে করি এই সেশনে বসা জরুরি। আমরা কোনো এত বিশেষ কোনো বয়ান করব না, একটু মত বিনিময় করব। ওই রুমে বসা, এই রুমে বসা, এখানে বসা, লোক খালি, এর উপরে কোনো প্রশিক্ষণ হয় না। সবাই আসছে না? কেউ বাইরে আছে? একান্ত জরুরি একজন ছাড়া বাইরে কারো থাকা ঠিক না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد।
قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর উত্তর ফজিলাতুল শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের মাননীয় কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, আরও আমার আগে আলোচনা করলেন বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের অন্যতম দায়িত্বশীল বিশিষ্ট আলেমে দ্বীন, মিষ্টভাষী বক্তা শেখ আব্দুল নূর আবু সাঈদ মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত সংগঠন প্রিয় ভাই সকল, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আমার বিষয়বস্তু আপনারা জেনেছেন। আসলে সংগঠন বলতে কি বোঝায়, প্রথমে আমাদের এই জিনিসটা আমাদের মেমোরিতে নিতে হবে। সংগঠন একটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিবেদিত প্রাণ কিছু কর্মী এবং কর্মসূচি হাতে নিয়ে একটি নেতৃত্বে সংঘবদ্ধ প্রচেষ্টার নামই হলো সংগঠন। তাহলে সংগঠন এর জন্য লাগবে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য, আর বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস তার সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে লিখিত রয়েছে। তাহলে এই লক্ষ্যে আমাদের একটি প্ল্যাটফর্ম বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস। এখানে আমরা সমবেত হয়েছি কিছু কর্মী ভাই, ওই লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি সুশৃঙ্খল নেতৃত্বের অধীন। তাহলে আমাদের লাগবে একটা লক্ষ্য উদ্দেশ্য লাগবে, আমাদের ওই লক্ষ্য উদ্দেশ্য পৌঁছার জন্য আরও 3টা জিনিসের প্রয়োজন। এটা হলো কর্মসূচি লাগবে, কর্মসূচি বাস্তবায়নের জন্য কর্মী লাগবে, আর কর্মীদেরকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য নেতৃত্ব লাগবে। তাহলে লক্ষ্য উদ্দেশ্য, কর্মসূচি, কর্মী বাহিনী আর কি আমির, নেতৃত্ব, ইমারত থাকতে হবে। তো এই নেতৃত্বের জন্য প্রয়োজন আনুগত্য। আনুগত্য ব্যতীত নেতৃত্ব হয় না। আমরা আমাদের এই 4টা পিলার কিন্তু আমরা পেয়েছি, যার উপরে সংগঠন প্রতিষ্ঠিত। 1 নম্বরে আমরা কি পাচ্ছি? নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য। 2 কর্মসূচি। 3 কর্মী বাহিনী। 4 নেতৃত্ব। তো আমাদের ইমারত, এই যে 4টা বিষয়, এগুলি কি 4 মহাদেশে থাকবে, না একই জায়গায় একই বৃত্তে ঘূর্ণয়মান হবে?
হ্যাঁ, যদি লক্ষ্য উদ্দেশ্য উত্তর মেরুতে থাকে আর কর্মসূচি দক্ষিণ মেরুতে থাকে, কাজ হবে? লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে এই লক্ষ্যে কি করে পৌঁছা যায় সেজন্য কর্মসূচি, আর কর্মসূচিগুলি খাতায় থাকিবে, কাজীর গরু গোয়ালে থাকিবে, নাকি এটা পুঁথিতে থাকবে? পুঁথিতে থাকিবে, গোয়ালে নাই। কাজীর গরু পুঁথিতে আছে, গোয়ালে নাই, হবে? কাজীর গরু গোয়ালে থাকতে হবে। তাহলে লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি এবং একদল নিবেদিত প্রাণ কর্মী। এই নিবেদিত প্রাণ কর্মী কথাটা আমরা কেন বলি? মুখলেস, যার এখলাস নাই, যে আল্লাহর দ্বীনকে তার জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেনি, সেই লোক দ্বীনের কিছু কিছু প্রয়োজনে ব্যবহার করবে, প্রয়োজনে পরিচয় দেবে, সামগ্রিকভাবে ওই দিনকে সে আয়ত্ত করতে পারবে না। ফলে ওর দ্বারা কাজ হবে না। ধরি মাছ নাসি পানি, কাজ হবে? হ্যাঁ, জলেতে না নামিলে কেহ না শিখে সাঁতার। এই জলে পানিতে না নামলে সাঁতার শিখে না। সুতরাং এই নিবেদিত প্রাণ সাহসী ব্যক্তিরাই তো কর্মী, তারাই তো কাজ করবে। আর একটা কথা বলে রাখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রারম্ভিক কালে একটা মক্কায় দারুন নাদওয়ায় আবু জাহেলের নেতৃত্বে একটা সভা হয়েছিল না? এই সভায় নিষিদ্ধ করা হয়েছিল আপনার কাদেরকে, এদেরকে এলাও করা হবে না। বলছিল যে আহলুত তিহামা, যারা নিম্ন অঞ্চলের মানুষ, তাদেরকে দেওয়া যাবে না। তাদেরকে স্থান কেন দেওয়া যাবে না? কারণ যারা নিম্ন অঞ্চলের মানুষ তারা সাধারণত নরম দিলের হয়, আর নরম দিলের মানুষেরা দিনের দাওয়াত তাড়াতাড়ি গ্রহণ করে বেশি। কাজেই এদের সামনে কঠিন সিদ্ধান্ত মুহাম্মদ এর বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়া যাবে না। কি করতে হবে? যে ওই যদি নজদের উঁচু এলাকার মানুষ হয় তাহলে ওদেরকে নেওয়া যাবে। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এখানে আপনি বুঝেন যে ওরা চিন্তা করছে নরম মানুষ নেওয়া যাবে না, কি নিতে হবে? গরম মানুষ। তা আমরা নরম গরম দুটোরই দরকার না। আমরা সবাই যদি নরম হয়ে যাই, আহলুত তিহামা হয়ে যায়, আর নজদি কেউ না হয়, তাহলে হবে? সবাই নরম। আমাদের কাজ হলো যে সংগঠন একটা আছে, সাইনবোর্ড একটা আছে, বছরে না হয় 4-5 বছরে একবার দাওয়াত পেলে গেলাম, ব্যাস। আর আমরা তো সবাই সবকিছুই জানি। ফলে আমাদের এই প্রশিক্ষণ কর্মশালাটি, যে আজকের এই যে প্রশিক্ষণ কর্মশালা, এটার জন্য প্রয়োজন ছিল প্রত্যেক দায়িত্বশীল ভাইয়ের হাতে একটা করে নোট, খাতা এবং কলম। যা বলা হবে তা নোট করা হবে। আপনারা মনে রাখবেন যে এই নোট করার ভিতরে কি আছে, এটা যারা নোট করে এগিয়েছে তারাই এগিয়েছে। আর যারা এই নোট করে নাই, যে শুনেছে এবং চলে যাচ্ছে, তাদের দ্বারা কিন্তু তারা আবার নিজেরা প্রশিক্ষক হতে পারে না। তাহলে আপনি কি জীবনভর এই আহলুত তিহামা থাকবেন, নজদি হবেন না? আপনি কি জীবনভর নরম থাকবেন? সবসময়ই আপনি ছাত্র হবেন, একটু শিক্ষকও হন, তাই না? এই জন্যই তো আপনাদের এগুলি নোট করা দরকার। আমরা নোট করি, এবং কোনো স্পিকার ভালো আলোচনা করবেন, তার কাছে কিছু পাওয়া যাবে, আমরা সেখানে বসে নোট করি। এটি হলো সংগঠনের অন্যতম একটা শিক্ষা। আমাদের সবাই যদি হরফুন মওলা হয়ে যায় তাহলে তো হবে না। প্রত্যেকেই আমাদের চিন্তা করতে হবে যে আমার জানার ঘাটতি আছে, আমার বোঝার ঘাটতি আছে, আমার সময় দেওয়ার ঘাটতি আছে, কোথায় ঘাটতি আছে, আজকের আলোচনার ভিতরে আমার সেই ঘাটতিটা পূরণ করে নেব। তবেই তো এই সমস্ত প্রোগ্রাম সাকসেস হয়। তো আমি বলছিলাম যে আমরা কিন্তু একটি সংগঠন বুঝেছি, ইসলামী একটি সংগঠন। ইসলাম একটা সংগঠন, ইসলামী একটি সংগঠন, মানে
ইসলাম একটি নাম, আর এর লক্ষ্য উদ্দেশ্য আছে, এর কর্মসূচি আছে এবং এর নেতৃত্ব আছে। আমরা এর মূলনীতি লা ইলাহা ইল্লাল্লাহ, এই মূলনীতির উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মূলনীতির উপরে আমরা কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে ইসলামে প্রবেশ করেছি। 5 দফা কর্মসূচি ইসলামে দিয়েছে, আমাদের মাজা শক্ত করার জন্য 6 দফা ইমানি খুঁটি দিয়েছে, আর আমাদেরকে পথ ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিত্য কর্মসূচি আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কর্মসূচি হিসাবে আছে। আর এগুলি নেতৃত্ব দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এটাই তো আপনার সংগঠন। এই যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই 5 ওয়াক্ত সালাতের ভিতরে এমন কিছু দেখেছেন যে ইমাম সাহেব সালাত আদায় করে ইমামতি করতেছেন, আর মুসল্লিদের ভিতরে এমন মুসল্লি আছেন যিনি ইমাম সাহেবের চেয়ে বেশি যোগ্যতা রাখেন? হতে পারে না এরকম? হতে পারে। কিন্তু ওই যোগ্য ব্যক্তি ইমামের আনুগত্য করেছেন না মসজিদের কোনায় বসে আড্ডা জমিয়েছেন? কোনটা করছেন? হ্যাঁ, এইরকম পেয়েছেন কোন মসজিদে যে এখানে 4-5 জন কথা বলতেছে, এখানে 4-5 জন কথা বলতেছে, ওখানে 4-5 জন কথা বলতেছে, এটা পাচ্ছেন? এটা পাইছেন? কথা বলেন, এটা পাইছেন? না। ইমাম যেই হোক আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে ফেলেছে, সবাই তার ইক্তেদা করতেছে। মিয়া আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর ভিতরে যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে জামাত আরম্ভ হয়ে গেছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে জামাত শুরু পড়বেন, তখন ইমামতি যে করতেছে ও মুআবিয়ার দলের। একজন বলতেছে এটা তো মুআবিয়ার দলের, তার ইক্তেদা করা যাবে না। তিনি বলছেন সালাত আদায় করতেছে আল্লাহু আকবার বলে ইক্তেদা করতেই হবে। আল্লাহু আকবার, ইক্তেদা করে ফেললেন। তাহলে আমরা এখানে এই মসজিদটাই ধরেন না কেন, 4 কোনায় 4টা পিলার আর উপরে একটা ছাদ, ঠিক আছে কিনা? 4 কোনায় 4টা পিলার, উপরে একটা ছাদ, এটাই বলেন 5টা রুকুন। এই ঘরের ভিতরে ঢুকেছি, আর একজন নেতা, সে সাদা হোক কালো হোক, ছোট হোক আর বড় হোক, ধনী হোক আর গরিব হোক, নেতৃত্ব দিচ্ছে। সে যখন আল্লাহু আকবার বলে কিবলামুখে দাঁড়িয়ে গেছে, সবাই আমরা ইক্তেদা করেছি, করছি না? এই সিস্টেমের নামই হলো সংগঠন। এইরকম নেতৃত্ব হবে, যেই নেতৃত্বে ইক্তেদা হবে। আর এই ইক্তেদা দেখেন, তাবুকের যুদ্ধ 9ম হিজরিতে, এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ গাজওয়া, তাবুক যুদ্ধ। সেখানে আপনার সালাতের সময় হয়েছে, সাহাবী হুযায়ফা সম্ভবত তিনি ইমামতি করছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পিছনে মুক্তাদি হয়ে সালাত আদায় করেছেন। এটাই তো আনুগত্য, এটাই তো নিয়ম। সেই নিয়মকে আমরা ফলো করতেছি? করছি না। অতএব আমি আপনাদেরকে বলবো যে আমরা যদি সংগঠনকে সামাজিক ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তাহলে মৌলিক কয়টা বিষয় আমাদের মনে রাখতে হবে। প্রথমত, আমাদের সংগঠনের একটা নৈতিক ভিত্তি থাকতে হবে। নৈতিক ভিত্তি, এই নৈতিক ভিত্তির উপরেই যদি সংগঠন প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সংগঠনে আল্লাহর বরকত আসে, আল্লাহর তৌফিক পায়, সাফল্য অর্জন করা যায়। এজন্য কি লাগবে? নৈতিক ভিত্তি। আমরা নৈতিক ভিত্তি কি নিয়েছি? আমাদের মূল ভিত্তিটা কি? আমরা তাওহীদকে অগ্রাধিকার দেব, কোনো প্রকার শিরককে আমরা মানব না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অগ্রাধিকার দেব, কোনো প্রকার বেদাতকে মানব না। সুতরাং আল্লাহ ভীতির উপরে আমাদের এই সংগঠন প্রতিষ্ঠিত হতে হবে, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হবে। আপনারা জানেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন, এই সময়ে মদিনার মুনাফিকেরা আপনার আরব মুশরিক ইহুদিদের ষড়যন্ত্রে মদিনায় তারা কুবা মসজিদের অদূরে তারা কি করল?
আরেকটা অস্ত্রাগার, গুদাম বানাইলো, অস্ত্রের গুদাম। আমার কথা কি বুঝতেছেন? অস্ত্রের গুদাম। কিন্তু অস্ত্রের গুদাম যখন বানিয়ে ফেলবে, এই কথাটাকে যদি কোনো সাহাবীদের কানে যায় তাহলে মেনে নেবে? মেনে নেবে না। তারা তখন চিন্তা করলো কি, যে আমরা এটাকে মসজিদ বলি, তাহলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ কেউ বাধা দেবেন না। বুঝতে পেরেছেন? তো মসজিদ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমরা একটা মসজিদ বানিয়েছি, আপনি এসে উদ্বোধন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যুদ্ধের জন্য প্রস্তুতি, এখন আর যাব না, আয়েশা লই। যখন আসলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে জিবরাইল পাঠিয়ে বলে দিলেন যে এটা হলো মানে মুসলিমদের অনিষ্ট সাধন করার জন্য, মুসলিমদের ধ্বংস সাধনের জন্য অস্ত্রাগার বানিয়েছে। এটা মসজিদ নয়, এটা হলো মসজিদে জরার, ক্ষতি করার জন্য বানিয়েছে। আপনি ওই মসজিদে যাবেন, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, যেটা প্রথম দিন থেকেই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত করেছেন, সেই কুবা মসজিদ যেটা আপনি বানিয়েছেন, সেটাই আপনি যাবেন, সেটাই আপনি দাঁড়াবেন। কথা তাই না? তাহলে তাকওয়া হলে সেখানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। এই নৈতিক ভিত্তি আমাদের জানতে হবে এবং মানতে হবে। দ্বিতীয়ত, কোরআন ও সুন্নাহের আলোকে আমাদের সংগঠনের প্রত্যেকটি কার্যক্রম পরিচালনা হতে হবে। যখন আমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদের প্রত্যেকটি কাজকর্ম আমরা পরিচালনা করব, তখন আমরা সকল প্রকার ফিতনা থেকে মুক্ত থাকব। সকল প্রকার ফিতনা। আল্লাহ কি বলছেন? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তাহলে যখন দ্বন্দ্ব দেখা দেবে, দ্বন্দ্বের সমাধান কি? আল্লাহ ও আল্লাহ রসুলের দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে ফিরে যেতে হবে। কোরআন ও হাদিসের আলোকেই সমাধান নিতে হবে। আমরা যখন এই জামাইয়াত পরিচালনা করি, তখন আমাদের ভিতরে দ্বন্দ্ব দেখা গেলে করণীয় কি? আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো কোরআন সুন্নাহ যা বলছে। কাজেই সকলেই মানে অধিকাংশ মানুষ সূরাভিত্তিক যে পরামর্শ দিয়েছেন, এই পরামর্শের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন হয়েছে। এই নেতৃত্বের প্রতি আনুগত্য করা হলো কোরআন সুন্নাহর দাবি। এই দাবির বিপরীতে যারা যাবে তারা ফাসাদ সৃষ্টি করবে, আর এই ফাসাদ সৃষ্টি করলেই আল্লাহর দ্বীন ক্ষতিগ্রস্ত হবে। যারা আল্লাহর দ্বীনকে ক্ষতিগ্রস্ত করতে চায় তারা ওই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল এটা মানে না। এটা মানলে সমস্যার সমাধান সহজ। এবং আমাদের মধ্যে এমন সংস্কৃতি বিরাজ করতেছে যে আমরা আমাদের পছন্দের একজন শেখকে আমরা পছন্দ করি। ওরা যেমন পীরকে পীর মানিয়ে নিয়েছে, তাই না? তো পীরকে পছন্দ করে, সুতরাং পীর যখন আসবে তখন আমরা থাকবো, পীর যখন কথা বলবে আমরা কথা বলবো, পীরের কথাই আমরা ফলাও করব, প্রচার করব। তো এই সংস্কৃতি যদি আমাদের এরকম হয় যে আমরা পীরের নাম বাদ দিয়ে, ওরা পীর ফার্সি শব্দ আরবি শব্দে শেখ লাগাই দিলাম, এখন শেখ লাগিয়ে বললাম ইয়ে বিহি পীরে মুগা হয়, এটা পীরে মুগা বানাই নিলাম। আর বানিয়ে নিয়ে কি করলাম যে শেখ যেদিকে যাবে আমরা সেদিকে যাব। এটাই হলো সংগঠন। এটা যদি হয় তাহলে আমরা কি শেখ পূজারি নই? কোথায় আছি আমরা? ব্যক্তি পূজারি নই? আমরা তাকলিদে শখসি করতে পারি না। আমরা তাকলিদে শখসির বিরোধী, কিন্তু প্রকারান্তরে আমাদের ভিতরে ব্যক্তি পূজার চর্চার অনুপ্রবেশ ঘটেছে। এই জন্য আমরা নিজেরা জমিয়তের বৃহত্তর স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছি, এবং ব্যক্তির ফেভারে কথা বললেই এটা হলো বাহবা। ব্যক্তির কোনো কারণে ডিসফেভার হয়ে গেলে তখনই হলো কি মহাভারত সব শুদ্ধ হয়ে গেল নাকি? এই ধরনের চিন্তা চেতনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে আমাদের হবে, আমরা তাকওয়ার ভিত্তিতে সংগঠনকে কায়েম করব। আমাদের মূলনীতি হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো আমাদের মূল ভিত্তি। এই ভিত্তির মূলে আমাদের থাকবে যে আমরা তাকওয়ার উপরে এই সংগঠনকে পরিচালনা করব। আর দ্বিতীয়ত, আমাদের সব কার্যক্রম চলবে কোরআন সুন্নাহর আলোকে। এটা যদি মানি তাহলে আমাদের পথটা কিন্তু সহজ হয়ে গেল।
এবার আসেন সংগঠনকে এই নৈতিক ভিত্তির উপরে, কোরআন সুন্নাহর উপরে রেখে যদি এটা আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠা দিতে চাই, তাহলে আমাদের কিছু কাজ হাতে নিতে হবে। আর যা গঠনতন্ত্রে বলা আছে, গঠনতন্ত্রে করণীয় বিষয়সমূহের উপরে প্রত্যেকটা বিষয় একটা বিভাগ খোলা হয়েছে, একটা সেক্রেটারিয়েট খোলা হয়েছে, এবং সেই আলোকেই সংগঠন পরিচালিত হওয়ার কথা। আমরা সেই কাজটি কি করতে পারছি? প্রথমে আমরা যদি সামাজিকভাবে সংগঠনকে রূপ দিতে চাই, তাহলে আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমত আমরা 1 নম্বরে আমরা দাওয়াত ও তাবলীগের কার্যক্রমকে জোরদার করব। আমরা কি করব? দাওয়াত ও তাবলীগী কার্যক্রমকে কি করব? জোরদার করব। 2 নম্বর, শিক্ষা ও প্রশিক্ষণ, শিক্ষা ও তারবিয়াতকে আমরা কি করব? জোরদার করব। আমরা 1 নম্বরে দাওয়া ও তাবলীগী কর্মসূচি জোরদার করব। 2 নম্বরে শিক্ষা ও প্রশিক্ষণ। এখন পর্যন্ত আমরা সংগঠন কি, সংগঠন কাকে বলে, সংগঠনের রুকুন কয়টি ও কি কি, কয়টি উপাদান মিলে সংগঠন হয়, আমাদের জমিয়তে আহলে হাদিসের গঠনতন্ত্র সর্বশেষে কত সালে ছাপা হয়েছে, এই গঠনতন্ত্রে কতটি অধ্যায় আছে, কতটি ধারা আছে, কতটি উপধারা আছে, এই গঠনতন্ত্রে এখানে লক্ষ্য উদ্দেশ্য কি বলা আছে, এখানে মূলনীতি কি বলা আছে, আমরা আমাদের মনে হয় যে আমরা সবাই 100 ভাগই জানি, তাই না? 100 ভাগই জানি বলেই তো সংগঠনটা এত দূর এগিয়ে যাচ্ছে, তাই তো? আমাদের ব্যর্থতা কোথায়? আমরা ইমোশনাল কাজ করি। আর আপনাদের এই যে এই ধরনের প্রোগ্রাম, এটা কি মোটিভেশনাল ওয়ার্কশপ, যে যেখানে শুধু একজন ভালো উপস্থাপক সুন্দর করে সাজিয়ে কথা বলবেন আর আমরা এটা উৎফুল্ল হয়ে চলে যাব নাকি? এটা হাতে কলমে শিক্ষার জন্য, হাতে কলমে শিক্ষার জন্য এই প্রশিক্ষণ। কাজেই আমি যদি এখন জিজ্ঞাসা করি, তাহলে সংগঠনের ব্যাপারে আমি যে কথা বলেছি সেই কথাগুলি কতটুকু আপনারা নোট করেছেন, এবং এই সংগঠনের মানে মৌলিক নৈতিক ভিত্তির উপরে যে আমি কয়টা পয়েন্টের উপরে আলোচনা করেছি, কয়টি আপনারা নোট করেছেন? তারপরে আমি আসতেছি সামাজিকভাবে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি প্রথম একটা কর্মসূচি বললাম না 2টা বললাম? 2টা। একটা বললাম কি, দাওয়াত ও তাবলীগ কর্মসূচি কি করতে হবে? এটাকে বেশি করে বাড়াতে হবে। দাওয়াতে বরকত, হরকত মে বরকত হ্যায়, কি আছে? হরকত মে বরকত হ্যায়। আর হরকতই তো হলো আন্দোলন, এটাই সংগঠন, এটাই অনুপ্রেরণা। সুতরাং আমাদের প্রথম হবে কি, দাওয়া ও তাবলীগ কর্মসূচি জোরদার করা। 2 নম্বর হলো শিক্ষা ও প্রশিক্ষণ। আমরা যে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করি, তাহলে আমরা সংগঠনের বিভিন্ন দিক উপদিক সম্পর্কে জানতে পারব। পাশাপাশি একজন ভালো সংগঠক হতে গেলে কি কি গুণ ও বৈশিষ্ট্য অর্জন করা দরকার, সেই গুণ ও বৈশিষ্ট্য সম্পর্কে আমরা হাতে কলমে শিক্ষা নেব। তারপরে আমরা আমাদের মানে বক্তৃতার শক্তি, উপস্থাপনার শক্তি আমরা সৃষ্টি করব। আমাদের এখানে প্র্যাকটিস হবে। আমাদের প্রত্যেক ব্যক্তি তারা নিজেরা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য যেন দাঁড়িয়ে বলতে পারেন, সেই প্রশিক্ষণ আমাদের নিতে হবে। আজকে দেখেন, যারা আজকে বলছি ওই 6 উসুল নিয়ে বেড়ায়, এই 6 উসুলের ট্রেনিং তারা দেয়, ঠিক আছে? প্রথমেই একজন মুসল্লিকে তারা আসতে বানায় যে একটা কথা শিখায় যে এই বাকি সুন্নত নামাজের পরে ইমান ও ইয়াকিনের কথা হবে, আমরা সবাই বসি, বহুত ফায়দা হবে, শিখায় না? এইটা প্রথম শিখে, তারপরে আস্তে আস্তে উসুলগুলি শিখে আর মুখস্থ সুন্দর করে 1 নম্বর উসুল এই, 2 নম্বর উসুল এই, একেবারে 6 নম্বর উসুল সুন্দর করে বলে। হ্যাঁ, কালিমা, এরপরে কি নামাজ, ইয়াকিন, সালাত, এরপরে কি আছে তাবলীগ ও সহিনিয়ত তাবলীগ, তাই না? সুন্দর করে বলে, সবগুলি তাদের মুখস্থ করায়। তাহলে আমাদের এই কর্মসূচি কি মুখস্থ আছে? নাই। কেন নাই? আমাদের প্রশিক্ষণ নাই। আমাদের প্রশিক্ষণ নাই। আমাদের কি আছে? আপনারা রাগ করবেন না, আমরা
এক মসজিদে একটা প্রোগ্রাম আয়োজন করি, আয়োজন করতে আমরা খরচ করি আগে টাকা কত লাগবে, ঠিক আছে? কেন টাকা লাগবে? কেন টাকা লাগবে? আমাদের টাকা লাগবে যে আমরা আজকে 200 মানুষের আয়োজন করব। এই 200 মানুষের একবেলা নাস্তা দিতে হবে, একবার চা দিতে হবে, আর একবার কি দিতে হবে? পেট ভরে বিরিয়ানি খাইয়ে দিতে হবে, নাকি? এই জন্য আমাদের কত লাগবে? 20,000, 30,000, 40,000, 50,000 টাকা লাগবে। এটার নাম সংগঠন না। এটা হলো ঘটা করে কোনো অনুষ্ঠান উদযাপন করা, হঠাৎ করেই আবেগী হইয়া কোনো অনুষ্ঠান উদযাপন করা। যেই সংগঠন হবে, প্রত্যেক কর্মী সময় দেবে, শ্রম দেবে, অর্থ দেবে, তবে সংগঠন। আজকে আমরা মসজিদে প্রোগ্রাম করবো, প্রোগ্রাম করতে আমাদের কি কি খরচ লাগবে? কি খরচ লাগবে? বলে আমাদের এই মসজিদে প্রোগ্রাম করতে আমরা থাকবো 1 ঘন্টা, আমাদের চা নাস্তার দরকার আছে? কোনো দরকার নেই, ঠিক আছে? কিছু পানির দরকার আছে, আচ্ছা ঠিক আছে, কিছু পানির ব্যবস্থা আমরা করে ফেলি। আর কি লাগবে? আর কি লাগবে? বলে এখানে দূর দূরান্ত থেকে যদি আসে তাহলে তার খরচ লাগবে। খরচ কিসের? প্রত্যেকেই যার যার টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে আসবে, পায়ে হেঁটে রিক্সা ভাড়া দিয়ে আসবে। আপনি বলবেন যারা প্রশিক্ষক, আপনি যদি সংগঠনের এরিয়ার ভিতরে প্রশিক্ষক নেন তাহলে তার 2 টাকাও লাগবে না, 2 টাকাও লাগবে না। আসবেন, প্রশিক্ষণ দিয়ে চলে যাবেন। আর যদি আপনি দূর থেকে কাউকে ইনভাইট করেন তাহলে তার যাতায়াত খরচটা না দিলে প্রতিদিন সে যে বিভিন্ন জায়গায় দৌড়াবে, তখন সে তবেই শূন্য। এই কারণে আমরা মানবিক কারণে যারা প্রশিক্ষক আসেন তাদের জন্য একটু সম্মানের চিন্তা করি, কিন্তু এটা মূল না। আমি কথাটা বুঝাতে পারছি কিনা? তা আমাদের দেখা যায় কি, আমাদের প্রত্যেকটা কাজ হলো ঘটা করে অনুষ্ঠান করতে, বড় করে। এই বড় করে অনুষ্ঠান না, ছোট করে শুরু করুন। 2 জন দিয়ে শুরু করুন, 5 জন দিয়ে শুরু করুন, 7 জন দিয়ে শুরু করুন, 9 জন দিয়ে শুরু করুন, 11 জন দিয়ে শুরু করুন। আপনার আজকের ডাকে মসজিদে একটু হাদিস বলবেন, বসে নাই একজন হাদিস শুরু করে দেন। আগামী সপ্তাহে দেখবেন যে 2 জন বসছে, এরপরের সপ্তাহে দেখবেন যে আরো 2 জন বসছে, বাড়বে। আমরা সেই কাজ করি না। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। 3 নম্বর, সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করা। এইখানে আমরা বহু 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 গুণ পিছিয়ে আছি। সামাজিক সেবামূলক কাজ, আরে ভাই, বাস করবেন কোথায়? যে সমাজে বাস করবেন ওই সমাজের কল্যাণে যদি কোনো না আসেন, আচ্ছা ওই সমাজের একজন মানুষ মারা গেল, আপনি দেখতে গেলেন না। ওই মানুষটার সলাত আদায় করলো, জানাজার সলাত, মাইয়িতের সলাত আদায় করলো, আপনি উপস্থিত হলেন না, বলেন তো তাহলে কি হবে? আপনি মরলেও তো কেউ আসবে না। আপনি যখন সমাজের ভালো কাজে এগিয়ে থাকবেন, ভাই ভালো করে খেয়াল করেন, আপনারা এই ভালো কাজে যখন সমাজে এগিয়ে থাকবেন, সমাজে একজন অসুস্থ, দৌড়ে আপনি দেখতে গেছেন, ঠিক আছে? সমাজের কাজ, এইখানে রাস্তায় কিছু মাটি ফেলতে হবে। কি জন্য মাটি ফেলতে হবে? মসজিদে মুসল্লিদের যাতায়াত সুবিধা করার জন্য। সবাই নামছে, আমি আবার সবার আগে ডাক দিয়েছি, আমি সবার আগে যাব, ঠিক আছে? এই কাজ যদি আমরা করতাম, সমাজে একটা ওয়াজ মাহফিল করবে, এইখানে আমরা মান অভিমান নিয়ে বসে থাকি। তা না করে যদি বলতাম যে এই ওয়াজ মাহফিলে যদি আমি 2 টাকা দিতে পারি, আলহামদুলিল্লাহ। আমি যদি একটা শরিক হতে পারি কথা দিয়ে, আলহামদুলিল্লাহ। একটা লিফলেট প্রচার করতে পারি, আলহামদুলিল্লাহ। আমি এখানে উপস্থিত থাকতে পারি, আলহামদুলিল্লাহ। আরেকজন মানুষকে উপস্থিত থাকার কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ। কি হলো? তখন এই সমাজে যখন আমি সংগঠনের জন্য দাওয়াত দেব, আমি কিন্তু সংগঠনের কাজ করিনি, ঠিক আছে? একজন মানুষের হঠাৎ করে মানে অপজিটিভ রক্তের দরকার, আপনি ঘুরে খুঁজে বাইর করে দিলেন যে কেউ ডোনার আছে কিনা, কেউ দান করবে কিনা, বাইর করে দিলেন, ঠিক আছে? তো সমাজের ভিতরে যখন মানুষ এই ধরনের সমস্যা পড়বে, তখন বলে যে ভাই ওটা তো ওই শরীফ ভাই করে, শরীফ ভাইকে বলো, উনি ব্লাড ম্যানেজ করে দেবে, উনি ব্লাড ম্যানেজ করে দেবে। কথা বুঝতে পেরেছেন কিনা? আপনি এই যে একটা মাহফিল করেন, মাহফিলে দৌড়ঝাঁপ করে রেখে মাজরুল ভাইকে বলো, উনি সব কিছু করে দেবে। আস্থার জায়গা আপনি আস্থা অর্জন করেন, তাহলে সমাজের মানুষ আপনার উপরে আস্থাশীল হবে। আপনি যখন সমাজে দাওয়াতি কাজের জন্য ডাক দেবেন, তখন আপনার ডাকে মানুষ সাড়া দেবে। সামাজিক কাজ ভাই আমাদের নাই বললেই চলে। এটা থেকে সামাজিক কাজ আমাদের বাড়াইতে হবে। তাহলে আমি প্রথমে বললাম যে সামাজিকভাবে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? দাওয়াত তবলিগের কর্মসূচি জোরদার করতে হবে। 2, শিক্ষা ও প্রশিক্ষণ আমাদের নিয়মিত করতে হবে। 3,
সামাজিক সেবামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ আমাদের করতে হবে। এবার যদি আমি সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, এখানে তো আমার একটু লম্বা আলোচনা দরকার ছিল, কিন্তু আমি পারবো না। প্রাতিষ্ঠানিক যদি রূপ দিতে চাই, তাহলে আমি এক কথা সংক্ষেপে বলে দিই। আমার কিন্তু একজন বলছে মেরা হায়াত কেতনা হ্যায়, তো সেটা আমরা হায়াত भी नहीं कहेंगे, कितना वक्त है। हयात नहीं है, वक्त कितना है। तो वक्त तो ज़्यादा से 3 मिनट, इसलिए मुख्तसर करना पड़ेगा। तो এখন আমি বলতেছি যে আমি এখানে 3টা পয়েন্ট বলবো। যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, তাহলে 1 নম্বর, সুসংগঠিত নেতৃত্ব ব্যবস্থা গড়ে তোলা। সুসংগঠিত নেতৃত্ব ব্যবস্থা গড়ে তোলা। নেতা যাবে আসবে, নীতির পরিবর্তন হবে না। আমাদের যদি এই হয়, নেতা যখন যায় নীতিও পালায়, তাহলে ওই নেতৃত্ব দিয়ে কোনো লাভ হবে না। জমিয়ত সংগঠন আমার মতো নগণ্য ব্যক্তিদের যদি এরকম হাজার হাজার ব্যক্তি চলে যায়, কিচ্ছু হবে না। আল্লাহর দিন আল্লাহই রক্ষা করবে। এজন্য আমাদের এই চিন্তা রাখতে হবে। তো 2 নম্বর, বিভাগীয় কাঠামো তৈরি করতে হবে, যেটা আপনার যে সমস্ত বিভাগগুলি আমাদের সংগঠনে আছে, এই বিভাগগুলিকে সক্রিয় করতে হবে। কি আছে? আমাদের দাওয়া বিভাগ আছে, শিক্ষা বিভাগ আছে, অর্থ বিভাগ আছে, মিডিয়া আছে। বিশেষ করে দাওয়া, শিক্ষা, অর্থ, মিডিয়া, দাওয়া, শিক্ষা, অর্থ, মিডিয়া, এই 4টাকে যতক্ষণ বন্ধ স্ট্রং না করবেন, সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবেন না, বরং সংগঠন ব্যক্তি নির্ভর হয়ে যাবে। বুঝতে পেরেছেন আমার কথাটা? ব্যক্তি নির্ভর হয়ে যাবে। আজকে ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেব এখানে যদি না থাকেন, তাহলে কাজ বন্ধ হয়ে যাবে না। আমি হারুন হোসেন না থাকলে কাজ বন্ধ হয়ে যাবে না। আমরা কেউ যদি এই চিন্তা করি যে আমি নাই, আমিও নাই, দিদিও নাই, হ্যাঁ আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে, তুমি তখন একলা করে কেমন করে রবে, তাই না? তাই তো? এই চিন্তা মানসিকতা আনা যাবে না। জানতে হবে যে আমি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে কত বছর আগে চলে গেছেন, রেখে গেছেন সেই আমানত, কিয়ামত পর্যন্ত থাকবে। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াজুরহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং জমিয়ত আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি প্রতিষ্ঠা করেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ থাকবে। চেতনা আমাদের রাখতে হবে। এবার শেষ কথা, গঠনতন্ত্র, গঠন করিবার নিয়ম। এখন গঠনতন্ত্র নিয়ে আমাদের সমাজে একটা কথা আছে, কোরআন বলতে চাই না, বলি এটা কোরআন না, পরিবর্তন হবে না, আমরা বলি বাইবেল। তার মানে কি, বাইবেলটা আমাদের কাছে খুব অনুসরণীয়, তাই না? বাইবেল খুব পবিত্র গ্রন্থ। তাহলে কথায় কথায় বলি কোরআন কি বাইবেল নাকি? গঠনতন্ত্র কি বাইবেল নাকি? হ্যাঁ, গঠনতন্ত্র কোরআন সুন্নাহর আলোকে একটি সংগঠনকে সুশৃঙ্খলে পরিচালনার জন্য একটা নীতিমালা তৈরি করা হয়। ওই নীতিমালা না থাকিলে কোনো নেতাও ঠিক থাকবেন না, কোনো কর্মীও ঠিক থাকবে না। কথা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিয়েছে। ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ সভাপতি হবেন। ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ সভাপতি হয়েছেন এবং অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম সেক্রেটারি হবেন, উদ্যোগ নিয়েছেন, তিনি সেক্রেটারি হয়েছেন। আমি হতে পারি নাই, সেজন্য আমি সংগঠনের ক্ষতি করব, এই মানসিকতা আমি রাখতে পারি না। যদি রাখি তাহলে আমার ভিতরে কপটতা, আমার ভিতরে মুনাফিকি, আমাদের ভিতরে বিশ্বাসঘাতকতা রয়েছে। এই সমস্ত দুস্তুরি থেকে মুক্ত না হলে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হবে না। ভাই, সংগঠনের গঠনতন্ত্র ইচ্ছামতো পরিবর্তন করব, আমার ইচ্ছামতো পদ পদবি বাড়িয়ে নেব, ইচ্ছামতো আমার পছন্দের লোকটাকে জায়গা দেওয়ার জন্য পদ বাড়িয়ে নেব, পছন্দের লোকটাকে যেন অপছন্দের লোকটা না আসতে পারে দরজা বন্ধ করে দেব, এই চিন্তা চেতনার নাম সংগঠন নয়। কাজেই এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সংগঠনকে সাংগঠনিক কাঠামোতে পরিচালনা করার জন্য গঠনতন্ত্রের সুরক্ষা প্রয়োজন। এই আশাবাদ ব্যক্ত করে ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সহ নেতৃবৃন্দ সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ।
কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের সকলের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এখানেই আমার আলোচনা শেষ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখকে অসংখ্য মোবারকবাদ মূল্যবান আলোচনা উপস্থাপনের জন্য। স্বল্প উপস্থিতি, স্বল্প সময়, তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছুই প্রাণবন্তই হয়েছে। আমি আমাদের সম্মানিত সভাপতি, মাননীয় সভাপতি ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ এখানে উপস্থিত আছেন। আমি তার উদ্দেশ্যে একটু ঢাকা মহানগর উত্তরের পরিকল্পনাটা একটু বলবো। আমাদের ঢাকা মহানগর উত্তর বাংলাদেশে যে 51টি সাংগঠনিক জেলা আছে তার মধ্যে সবচেয়ে নতুন, অর্থাৎ গত আগস্টে আমাদের এটা গঠন হয়েছিল। এখন আগস্ট আসলে আমাদের 1 বছর হবে। তো আমরা যে পরিকল্পনাটা নিয়েছি, আমাদের আছে মোট 5টা এলাকা: মিরপুর, বৃহত্তর মিরপুর, বেড়াইদ, উত্তরখান, উত্তরা, পাতিরা। এই মোট এলাকাতে আমাদের 71টি মসজিদ রয়েছে এবং 17টি শাখা রয়েছে। তো ইনশাল্লাহ আমরা প্রত্যেক মসজিদ কেন্দ্রিক যদি শাখা করতে পারি তাহলে আমাদের 71টি শাখা সম্ভব। কিন্তু আমরা নতুন কার্যক্রম শুরু করেছি। এছাড়াও আমাদের যে প্ল্যান প্রোগ্রাম রয়েছে সেগুলোর মধ্যে আমাদের শাখা বৃদ্ধি আছে। ওয়ার্কিং কমিটির সভা করব আমরা সর্বমোট 8টি, জেনারেল কমিটির সভা বছরে 1টি, 1 বছরের পরিকল্পনা, সাংগঠনিক সভা মহানগরের 3টি এবং প্রত্যেক এলাকায় 2টি এবং 3টি করে, মহিলা বিভাগের সভা আমরা